ভাইয়া তুমি বাসায় গিয়েছিলে? হ্যাঁ, বাসায় গিয়েছিলাম। আচ্ছা, চল কোথাও বসি। চা খাবি তো? হ্যাঁ, চা খাওয়া যায়। তোমার সাথে কতদিন বসে চা খাই না। চল ভাইয়া বসো। হ্যাঁ। চাচা, 2 কাপ চা দেন। চিনিটা কম হবে। তোর কি অবস্থা বল? ভালো, খুবই ভালো। পড়াশোনা ভালো চলছে। আশা করি রেজাল্ট বরাবরের নাই ভালো হবে। ভাইয়া তুমি কেমন? আর আমি ছাড় আমার কথা। বুবুর অবস্থা তো খুব ভালো দেখলাম না। তুই আমাকে জানাতে পারতি। ভাইয়া আমি তোমার সব খবরই জানি, সব খবরই রাখি। শুধু শুধু তোমার অশান্তি বাড়িয়ে কি লাভ বলো? থ্যাংক ইউ। ও ভাইয়া, এই বুবুর শরীরটা মনে হয় খুব একটা বেশি ভালো না। মানে আমি এখন বকুল ভাইয়ের ওখান থেকে, মানে আমাদের ডক্টর বকুল ভাইয়ের ওখান থেকেই এসেছি। মানে রিপোর্টগুলো দেখালাম, বকুল ভাই খুঁটিয়ে খুঁটিয়ে সব রিপোর্টগুলো দেখলো, রিপোর্টটা রেখে দিল। আমাকে কিছুই বলেনি, বললো দুলা ভাইকে যেন বলি তার সাথে দেখা করতে। আচ্ছা, আমি বকুলের সাথে দেখা করবো। ঠিক আছে। তুই দুলাভাইকে এভাবে কিছু বলিস না। নর্মালি বলবি যে বকুল ভাই দেখা করতে বলেছে। ঠিক আছে, আমি নর্মালি বলবো দুলা ভাইকে। আচ্ছা, তুই বুবু দুলাভাইয়ের সামনে এরকম গোমড়া মুখে থাকিস না। আর দুলাভাইকে এভাবে কিছু বলিস না। নর্মালি বলবি যে ডাক্তার দেখা করতে বলেছে। দেখ, আচ্ছা চলো তো। ভাইয়া আমি তাহলে বাড়ি যাই। হ্যাঁ যাবি, দেখ টাকাটা রাখ। ভাইয়া না, হাত সরা, সরা, হাত সরা, হাত সরা, প্লিজ ভাইয়া। হাত সরা। ভাইয়া আমি চাই না তুমি টাকা দেওয়ার কারণে তোমার আর ভাবির মধ্যে একটা অশান্তি ক্রিয়েট হোক। আমারটা আমি বুঝবো। এই সমস্ত পৃথিবী যদি আমার বিরুদ্ধে যায়, আমি কি তোকে ছেড়ে দেব? আমি কি বুবু দুলাভাইকে ছেড়ে দেব? আমাকে নিয়ে চিন্তা করিস না। ভাইয়া তুমি নেই, খালি খালি লাগে। যা, আমি আছি, সবসময় আছি। যা। তুই এখন যা, দেখছিস না আমি এখন হাসপাতালে না চেম্বারে বসে আছি, আর ওইদিকে রুগী বসে আছে, আমাকে রুগী দেখতে হবে। তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি বিদায় করো, তাতে তোমারই মতো। আচ্ছা, এতগুলো টাকা নিয়ে তুই কি করবি বলতো? এই যে আমাদের সময় আমরা তোর বয়সে 10 টাকা পেলে সারা পৃথিবীটাকে মনে হয় যেন হাতের মুঠে পেয়ে গেছি, আর তুই চাচ্ছিস 10,000 টাকা। আমি তোমার মতো সনাতন যুগের মানুষ না, আর তুমি ভালো করেই জানো আমি টাকা নিয়ে গরিব মানুষের মাঝে বিলিয়ে দিই। আর আমি হুম হুম কি
কিছু না, তুমি জানো, দাও তো তাড়াতাড়ি দাও। আর তা না করলে আমি বাসায় গিয়ে ভাবির থেকে পুরো 20,000 টাকা নিব। না 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 না, এটা করিস না, এটা করিস না, এটা করিস না। ধর, এখানে পুরো 5,000 টাকা আছে, এটা নিয়ে যা। বাইরে রূপ চলবে না, আমার 10,000 লাগবে, মানে 10,000ই লাগবে। তুমি তো জানো ভাইয়া, আমি বাজে কোনো খরচ করি না। হুম, তাহলে আমাকে এখন দাও। দিতেই হবে, জি। দিতেই হবে। 10,000 টাকা দিয়ে কি করবি? আমি কি করব বলছি না এতক্ষণ, আমারে দাও। আরে রফিক, কেমন আছিস, কেমন আছিস? ভাবি, বসুন বসুন প্লিজ। আসসালামু আলাইকুম দুলে ভাই। আসসালামু আলাইকুম বুবু। ওয়ালাইকুম আসসালাম পিছু, তুমি কেমন আছো? চাঁদাবাজরা সব সময় ভালোই থাকে। পৃথু আবার কি চাঁদাবাজি করলো? ঘরে এরকম একটা মিষ্টি চাঁদাবাজ থাকলে ঘরটাই সুন্দর হয়ে যায়। বলছো, ভালো কথাই বলছো। ও নিয়ে ঘরে যাও না, তখন বুঝবে। ঠিক আছে, আমরা বুঝে নেব। এখন তুই চাঁদাটা দিয়ে দে। তার পক্ষে গেলি? আচ্ছা ঠিক আছে, আর কি আর করা, তুমি যখন বলছো। এ ধর, 10,000 টাকাই দিলাম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ বুবু। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন শোন আসি। শোন, সাবধানে যাস। তো রফিক, কেমন আছে সব মিলিয়ে? এই তো, আমি রিপোর্টগুলো পাঠিয়েছিলাম। শোন, আমি ভাবির রিপোর্টগুলো ভালোভাবে পড়ে দেখেছি, বুঝছিস? আমার নিজস্ব কিছু সাসপেক্ট আছে, সেই জন্য আমি ফাইলটা একজন সার্জনের কাছে পাঠিয়েছি। উনি আমার সাথে কথা বলবেন, সম্ভবত কালকে উনি আসবেন। কথা কি বলেছি বুঝছিস? তুই খারাপ কিছু ভাবছিস নাকি? আরে না না, প্রথমে খারাপ কিছু ভাবছিস কেন? আমি যা সন্দেহ করছি। শুনেন ভাবি, আমরা মোরলেস সবাই শরীরে রোগ ডেকে আনি। তবে ভাবি, আপনি জীবনে অসম্ভব পরিশ্রম করেছেন, নিজের প্রতি নজর রাখেননি। রফিক ভাইয়ের টাকা খরচ হবে বলে অসুস্থ হলেও আপনি চেপে গেছেন, কাজটা ঠিক করেননি। তুই একটু বুঝিয়ে বল। আমি তো সব সময় বলি, আমার কথা শুনে না। আচ্ছা ঠিক আছে, এখন শোন, আমি নতুন করে কিছু ওষুধ লিখে দিয়েছি, আর পুরনো ওষুধগুলো বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে ভাবি, এই ওষুধগুলো টাইম টু টাইম খেতে হবে, কোনো রকমের হেলাফেলা করা যাবে না। ঠিক একই সাথে খাবারটাও টাইম মতো খেতে হবে। রফিক, তুই কিন্তু এবার ভাবির দিকে একটু ভালোভাবে খেয়াল রাখিস প্লিজ। খাবার তো খেতে ইচ্ছে করে না। ভালো লাগে না সেটা আমিও জানি। একটা কথা মনে রাখবেন ভাবি, প্রাথমিক জীবনে আপনি যেভাবে অভ্যেস করবেন, আপনার শরীর ঠিক সেভাবেই গ্রহণ করবে। তবে সব অভ্যাস কিন্তু স্বাস্থ্যের জন্য মঙ্গল নয়। তুই ওকে একটু ভালো করে বুঝিয়ে দিস। ঠিক আছে, আমরা তাহলে আজকে উঠি। আরে না না না, আরে চা দেওয়া হয়নি, তুই বস বস। চা খাওয়া যাবে, দরকার হলে তুই আমার বাসায় আসবি, না হলে আমি তোর বাসায়। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তা ভাবি, ওষুধগুলো কিন্তু টাইম টু টাইম খাবেন বলে দিলাম। হ্যাঁ রফিক, ঠিক আছে। খেয়াল রাখিস কিন্তু। ঠিক আছে। হ্যাঁ, ওকে।